হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজ্ঞান পাঠশালা, যেখানে তোমরা ক্লাস 6 to 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ক্লাসেস পেয়ে থাকো। আর আমি পায়েল, তোমাদের ম্যাথস এডুকেটার। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দশম শ্রেণী কোষে দেখি 1.2 বা এক্সারসাইজ 1.2। আমাদের যে ম্যাথসগুলো বাকি ছিল আমরা সেখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টার কি চলছিল? আমাদের চ্যাপ্টার চলছিল কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল, যেটাকে আমরা বাংলায় বলি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো সেটার এক্সারসাইজ 1.2 বা কোষে দেখি 1.2, যেটার আমরা কিছু অঙ্ক করেছিলাম, তোমাদের মনে থাকবে। দেখো আমি দেখাই, 1, 2, 3 আর 4-এর এই যতগুলো অঙ্ক ছিল 6 পর্যন্ত, 4-এর 6 পর্যন্ত, 4-এর এখনো প্রচুর সলভ করা বাকি। তো সেই সলভগুলো আজকে আমরা করব। বেশ, তাহলে আমরা প্রথমটা দিয়ে স্টার্ট করি। দেখো কি আছে ফার্স্ট যে কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, 2/x square, wait, 2/x square minus 5/x plus 2 is equals to 0. ওকে, তাহলে আমি সংখ্যাটাকে ডান দিকে রেখে দেবো। 2/x square minus 5/x is equals to 2টাকে আমি ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে কি হয়ে যাবে? -2। বেশ, x স্কোয়ার আর x এর লসাগু কত হয়? x স্কোয়ার হয়, ঠিক? তাহলে x স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে হয়ে যাবে 2 মাইনাস, আর এখানে ক্যান্সেল আউট কত হবে? এখানে হবে আমার x, তাহলে এটা আমার হয়ে যাবে 5x, ওকে, ইজ ইকুয়ালস টু -2। তাহলে আমি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে -2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে -2 ইন্টু এক্স স্কোয়ার। তার আগে 2 - 5x এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 2 - 5x হয়, ইজ ইকুয়ালস টু -2x স্কোয়ার। ঠিক আছে, বেশ। তাহলে আমার দেখো, আমি একটু উপরের দিকটা ইরেজ করি। আমার কি দাঁড়াচ্ছে যে 2x স্কোয়ারকে আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাহলে +2x স্কোয়ার হলো, -5x + 2 গুছিয়ে লিখলাম, ইজ ইকুয়ালস টু 0। বেশ, গুণ করলে কত হয়? 2 2 4x স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে এভাবে ভাঙি, মিডল টার্ম ব্রেক যদি করি, উৎপাদকের বিশ্লেষণ, যে -4x - x, তাহলে -4x - x কত হয়? -5x, আর গুণ করলে কত হয়? +4x স্কোয়ার। তাহলে ঠিক আছে, বোঝা গেছে, +2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে আমি কমন নেব 2x, তাহলে x - 2, -1 কমন নেব, তাহলে x - 2 ইজ ইকুয়ালস টু 0। বেশ, আমি এটাকে ইরেজ করলাম। ওকে, তাহলে দেখো নেক্সট কি হচ্ছে, x - 2 ইন্টু 2x - 1 ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেছে? বেশ, তাহলে এখান থেকে আমি বীজদ্বয় কি করে বের করব? x - 2 ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? +2। ঠিক সেরকম 2x - 1 ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 2x ইজ ইকুয়ালস টু হয়ে যাবে +1, দেন x ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2 ভাগ হয়ে যাবে, হাফ হয়ে যাবে। আমি এখানে তাও লিখে দিচ্ছি যে 2x ইজ ইকুয়ালস টু 1, তাহলে এরপরে x ইজ ইকুয়ালস টু হাফ। বোঝা গেছে? তাহলে আমার আনসার কত কত বেরোলো? x ইজ ইকুয়ালস টু 2, হাফ। এইভাবে করতে হবে তোমাকে, স্টেপ বাই স্টেপ তুমি যদি করে যাও তাহলে বুঝতে কোনো রকমের কোনো অসুবিধে হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। নেক্সট কোয়েশ্চেন আমার কি আছে দেখো, x - 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 is equals to 1। এখানে আমাকে কি করতে হবে? বেশ, আমরা দেখি। দেখো, এখানে তুমি ডিরেক্ট লসাগু করে এটা করাই যায়, বাট আমি যেটা বলবো তোমরা x - 2টাকে কমন নিয়ে নাও। ঠিক আছে, যদি কমন নাও তাহলে সেক্ষেত্রে কত থাকবে? 1/x plus 2, ওপরে 1 করে থাকবে, তাই তো? x - 2 আমি কমন নিয়েছি, প্লাস 6/x - 6 থাকবে তো? বেশ, নেক্সট দেখো x - 2, এখানে আমার লসাগু কত হয়ে যাবে? x plus 2 ইন্টু x minus 6 হবে তো? তাহলে x plus 2 গেল, x minus 6 প্লাস x minus 6 ক্যান্সেল আউট হলো, 6 ইন্টু x plus 2, বোঝা গেছে, ইজ ইকুয়ালস টু 1। তাহলে x minus 2
ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স এক্স গুণ করছি 6কে প্লাস 12 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 1। বেশ, তাহলে নেক্সট আমি দেখি এক্স মাইনাস 2 কমন ছিল, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 6x প্লাস এক্স 7x প্লাস 12 থেকে 6 গেলে 6 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 1। তাহলে ওপরের ব্যাপারটা আমার এরকম দাঁড়াচ্ছে 7x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 1। বোঝা গেছে এত অবধি? বেশ, নেক্সট দেখো কি করছি। এবারে আমি এটাকে এভাবে লিখতে পারি তো 7x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2, আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন একের সাথে গুণ হয়ে যাবে, হয়ে গিয়ে কি হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6। এবারে গুণ করো 7x স্কোয়ার মাইনাস 14x প্লাস 6x মাইনাস 12 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস, সরি প্লাস হবে না, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x প্লাস 2x মাইনাস 12, ঠিক আছে। বেশ, তাহলে এখানে দেখো আমার এখানে যেগুলো ক্যান্সেল আউট হচ্ছে, কিছু কিছু কাটাকাটি যাচ্ছে, যেমন -12 -12, ঠিক আছে। আচ্ছা বেশ, এখানে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 7x স্কোয়ার মাইনাস 14x প্লাস 6x কত হয়, 14 থেকে 6 গেলে 8 হয়, মাইনাস 8x। বেশ, এগুলোকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে, আচ্ছা বেশ, আমি আরেকবার এটা লিখি তাহলে বুঝতে পারবে, স্টেপ জাম্প হবে না। এক্স স্কোয়ার মাইনাস 4x, এটা হচ্ছে তো মাইনাস 6x, মাইনাস 6 থেকে প্লাস 2 যদি যায় তাহলে মাইনাস 4 হয়, তাহলে মাইনাস 4x। তাহলে এখানে দেখো একটা জিনিস 7x স্কোয়ার মাইনাস 8x, আমি এই ডান দিকেরটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x ইজ ইকুয়ালস টু 0। গট ইট? ওকে, দেন নেক্সট দেখো কি করছি। নেক্সট আমার কি হবে 7x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে 6x স্কোয়ার, আর মাইনাস 8x মাইনাস প্লাস 4x মানে মাইনাস 8 থেকে প্লাস 4 গেলে মাইনাস 4 হয়, x ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে কমন যাবে 2, 3x স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 0/2 which is 0। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে x এর ভ্যালু, তাই তো। তাহলে এখানে দেখো আমার এখান থেকে x কমন যাবে, হয়ে কত হবে 3x হবে, এখানটা হবে 3x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার দুটো টার্ম দেখো বেরিয়ে গেছে। বেশ, তাহলে আমার একটা কত হচ্ছে আনসার, একটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, আরেকটা আমার হচ্ছে 3x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 3x মাইনাস 2 যদি 0 হয় তাহলে 3x আমার হয়ে যাবে প্লাস 2 অ্যান্ড দেন আমার x হয়ে যাবে 2/3। তাহলে আমার আনসার কত কত বেরোলো, x ইজ ইকুয়ালস টু একটা বেরোলো 0 আর একটা বেরোলো 2/3। গট ইট? ওকে, কাম টু দি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9, 1/x মাইনাস 3। আচ্ছা এখানে কি বলে দিয়েছিল দেখো, এখানে আনসারে যেমন প্রথমটাতে বলে দিয়েছি x নট ইকুয়ালস টু 0, আমাদের একটা 2 এর একটা হাফ বেরিয়েছিল, মানে x 0 হবে না, এগুলো খেয়াল রাখবে। প্লাস 5 ইজ ইকুয়ালস টু 1/6, এখানে বলেই দিয়েছে কি বলেছে, x নট ইকুয়ালস টু 3 অর মাইনাস 5, 3 বা মাইনাস 5 এগুলো কিন্তু x এর মান হতে পারে না, ঠিক আছে। বেশ, তার কারণ কেন হতে পারে না, কোয়েশ্চেন মানে আমি যদি ধরো এগুলো একটু ভালো করে বোঝাই যে, আচ্ছা এখানে বলেছে যে x নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। কেন এখানে x নট ইকুয়ালস টু 0 বলেছে, কারণ দেখো এই যে সাতের যে কোয়েশ্চেনটা, এখানে যদি x 0 হয়ে যায় 2/0 স্কোয়ার বা -5/0, এগুলো মানে তো ইনফিনিটি, এগুলোকে তো আমরা ডিফাইন করতে পারি না। বা ধরো এটা তো ধরো প্রথম কোয়েশ্চেনটা ছিল, সেকেন্ড কোয়েশ্চেনটায় ধরো 7-8 যে কোয়েশ্চেনটা ছিল, সেই কোয়েশ্চেনে যদি x -2 হয়ে যায়, মানে এই যে এখানে যদি তুমি -2 বসাও, -2 + 2
জিরো হয়ে যাবে, সেম এটা এক্স মাইনাস টু বাই জিরো মানে ইনফিনিটি হয়ে যাবে, সেম যদি 6 বসাও সেক্ষেত্রে একই জিনিস পাবে। তো এই ব্যাপারগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, দেখে নিতে হবে। তো এখানেও তাই, তোমাদের তো মনে প্রশ্ন আসতেই পারে যে কেন 3 বা -5 হবে না এক্স এর মান, কারণ যদি আমি এখানে এক্স এর মান 3 বসিয়ে দিই, 3 - 3 যদি করি, -1 বাই এক্স এর মান যদি আমি -5 বসিয়ে দিই, -5 + 5, তাহলে এটার মানে 1/0, -1/0 আর 1/something/0, যে কোনো নাম্বার বাই 0 মানে কত? ইনফিনিটি। তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু বুঝে রাখা দরকার। বেশ, এবার আমরা অঙ্কটা করব, দেখো কিভাবে করছি। আচ্ছা, 1/x - 3 - 1/x + 5 কি করব? সিম্পল লসাগু করব, আর কিছু না। x + 5 = 1/6। তাহলে এখানে লসাগু x - 3 গেল, তাহলে x + 5 মাইনাস x + 5 এই দুটো কমন, তাহলে -x মাইনাসে +3, বোঝা গেছে? তাহলে এখানে x ক্যান্সেল আউট হয়ে যায়, 5 আর 3 যোগ করলে কত হয়? 8। বেশ, তাহলে এখানে গুণ করে নাও একেবারে, x² + 5x - 3x - 15 এই ব্যাপারটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, ডিভাইডেড বাই 1/6। তাহলে এখানে কত হচ্ছে? 8/x² + 2x, 5 থেকে 3 গেলে 2 হয়, -15 = 1/6। বেশ, তারপরে দেখো কি হচ্ছে, আমি কি করছি, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে x² + 2x - 15 এটার সাথে 1 গুণ হচ্ছে, নিচে দেখো 1 গুণ হচ্ছে, তাহলে ওটাই থাকবে, আর এদিকে 6 এর সাথে 8 গুণ হবে, 6 এর সাথে 8 গুণ হলে কত হবে? 48 বা 48। বেশ, তাহলে x² + 2x - 15 - 48 = 0, 48 কে আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাহলে x² + 2x মাইনাস এখানে কত হয়ে যাবে? 63, 8 5 13, 4 1 5 6, 63 = 0, নিচের এটা আমি একটু ইরেজ করে নেবো, ঠিক আছে? বেশ, তাহলে এখানে কত হবে? 63কে কততে ভাঙলে 2 আসবে কি মনে হয়? 63 দেখো, 7 9 63, 7 9 63, 9 থেকে 7 গেলে কত হয়? 2 হয়, তাহলে +9x - 7x এটা লিখতে পারি, কারণ গুণ করলেও আমার কত চলে আসবে? প্লাস মাইনাস মাইনাস, 7 9 63x² -63x²। দেখো এখানে এই প্রথম টার্ম আর থার্ড টার্মটাকে গুণ করলেও -63x² আসে, এগুলো তোমরা আগেই শিখেছো, মিডল টার্ম ব্রেক। বেশ, নেক্সট হচ্ছে = 0, তাহলে এখানে আমার x কমন নিলে x + 9 মাইনাস যদি আমি 7 কমন নিই তাহলে x + 9 = 0, তাহলে আমার হয়ে যায় x + 9 × x - 7 = 0। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, x + 9 যদি আমার 0 হয় তাহলে x হয়ে যাবে -9, अगेन x - 7 যদি 0 হয় তাহলে x হয়ে যাবে আমার +7। তাহলে আমার আনসার কত দাঁড়াচ্ছে? x = +7 আর -9, এটা আমার আনসার, বোঝা গেছে? বেশ, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10। দেখো এখানে কি করতে হবে, আচ্ছা এখানে কোয়েশ্চেনটা একবার দেখে নাও, x ≠ 0, -1, x এর মান 0 হবে না, ঠিক আছে? x এর মান, কারণ x এর মান এখানে দেখো যদি 0 বসাও এখানে x + 1/0 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এটাও ইনফিনিটি হয়ে যায়। আর -1 কেন হবে না? এই জায়গাটায় মানে এই বাঁ দিকের যে টার্মটা আছে এখানে যদি তুমি x এর ভ্যালু যদি -1 বসাও আর +1 তো আছেই, তাহলে এখানেও x/0 হয়ে যাবে, যেটার মানে হচ্ছে ইনফিনিটি। তো সেক্ষেত্রে 0, -1 এগুলো x এর মান হতে পারে না। ওকে, বেশ, তাহলে আমরা 10-এর যে অঙ্কটা কিভাবে করছি দেখো, x/x + 1 প্লাস x + 1/x = এটাকে ভেঙে নিচ্ছি, 2 পূর্ণ 1 12, 2 12 24, 1 25 12। ওকে, বেশ, তাহলে এখানে একটা জিনিস দেখো, তুমি এখানে এভাবে করতেই পারো যে লসাগু করে বা যেভাবে আমরা করছিলাম, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা একটু জটিল হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেক্ষেত্রে ধরে নেব, যেমন ধরো এই যে x/x + 1 এটাকে আমি ধরে নিলাম a ধরে নিলাম, ঠিক আছে? বেশ, তাহলে এই যে x + 1/x এটাকে আমি কত লিখতে পারি? এই যে x + 1/x এটাকে তো আমি এইভাবে লিখতে পারি 1/x + 1, পারি তো?
তার কারণ এটাকে যখন আমি ওপর দিকে নিয়ে যাব তখন x প্লাস ওয়ান বাই এক্স হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/a, কারণ x প্লাস ওয়ান এক্স বাই এক্স প্লাস ওয়ান মানে a, তাহলে 1/x প্লাস ওয়ান মানে 1/a হয়ে যাবে। এতটা ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে আমি এখানে একটু লিখে রেখে দেবো যে x/x প্লাস ওয়ানকে আমি ধরেছি x প্লাস ওয়ানকে আমি ধরেছি a। ঠিক আছে, বেশ, তাহলে দেখো আমি কি করছি এবারে। তাহলে ওটাকে যদি আমি a ধরি তাহলে আমি এখানে এটাকে কি লিখতে পারি, এখানে লিখবো a প্লাস 1/a। ওকে, তাহলে 25-এর 12। ওকে, বেশ, তাহলে a লসাগু a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 25/12। তাহলে এখানে গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন, এইভাবে আর এইভাবে, কত হয় 12a স্কোয়ার প্লাস 12a, সরি 12a স্কোয়ার প্লাস 12, এ তো হবে না কারণ এ এখানে নেই, শুধু 1 আছে, ইজ ইকুয়ালস টু 25a। হবে তো? বেশ, তাহলে আমি এবারে কি করব, বাঁ দিকে নিয়ে চলে আসবো 25a কে। 12a স্কোয়ার মাইনাস 25a প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। এবারে আমাকে যেটা করতে হবে, মিডল টার্ম ব্রেক করতে হবে। বেশ, তাহলে 12 কত হয়, 144 হয় তো? বেশ, এখানে দেখো ওপরে 12 ইন্টু 12 কত হয়। আচ্ছা, আমি 12 গুণ করবো না, আমি এটাকে এভাবে লিখবো 2 6 12 2 3 6, মানে 12 উৎপাদক 2 ইন্টু 2 ইন্টু 3, 2 2 4 4 3 12, আরেকটা 12 আছে আমার কাছে। তাহলে কত নিলে আমার 25 আসবে, 2 2 4। বেশ, দেখো এখানে যদি আমি এই যে 2 2 2 আর এই আরেকটা 2, এই চারটে 2কে যদি আমি গুণ করি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয় 16, হয়তো? বাকি কি পড়ে থাকে, এই একটা 3 আর এই আরেকটা 3, মানে 3 ইন্টু 3 পড়ে থাকে, কত হয় 9। 16 9 যোগ করলে কত হয় 25, তাহলে -16 -9 মানে -25 তো। তাহলে এভাবে আমি লিখতে পারি, বোঝা গেছে? বেশ, তাহলে দেখো আমি কিভাবে মিডল টার্ম ব্রেক করছি। 12a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 9a প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। গট ইট? আর 16 9 গুণ করলে কত হয় 144, মাইনাস মাইনাসে প্লাস, মানে প্লাস 144a স্কোয়ার, আমার সেটাও চলে আসছে, কারণ এখানে দেখো 12 আর 12 প্লাস প্লাস আছে দুটোই, গুণ করলে 144 হয়, আর a স্কোয়ার প্লাস 144 স্কোয়ার। খুব সহজ। তাহলে এখান থেকে আমি কমন নেবো 4a, তাহলে 4 3 12, 3a কমন, 3a পড়ে থাকবে, মাইনাস 4 4 16, এ তো আমি আগে কমন নিয়ে নিয়েছি, মাইনাস 3 কমন নেবো, তাহলে 3 3 9, 3a মাইনাস 3 4 12। ওকে, তাহলে 3a মাইনাস 4 ইন্টু 4a মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেছে? বেশ, এটাকে আমি করে নিলাম ইরেজ। এখন দেখো বুঝবে 3a মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, তাই তো? বেশ, a মানে কত, a মানে আমি কত ধরেছি, x বাই এক্স প্লাস 1, দেখো আমার লেখাই আছে a মানে, এই যে a মানে x বাই এক্স প্লাস 1, সেটাকে আমি বসিয়ে নিলাম, মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে হচ্ছে 3x বাই এক্স প্লাস 1 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, হচ্ছে তো? বা তুমি ধরো এখানে একটা জিনিস করতে পারো যে 3x বাই এক্স প্লাস 1 হলো ইজ ইকুয়ালস টু মাইনাস 4টাকে ডান দিকে নিয়ে চলে গেলে কত হয়ে গেল, প্লাস 4। ঠিক আছে, বেশ, এবার উপরে দেখো আমি কি লিখছি, 3x বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4, ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে 3x ইজ ইকুয়ালস টু কত হবে, 4 এর সাথে গুণ হবে 4x প্লাস 4, তাই তো? তাহলে 3x মাইনাস 4x ইজ ইকুয়ালস টু 4, তাহলে মাইনাস x ইজ ইকুয়ালস টু 4, তাহলে x ইজ ইকুয়ালস টু কত হবে, -4। তাহলে আমার একটা বেরিয়ে গেল, কত বেরোলো, একটা বেরোলো, x ইজ ইকুয়ালস টু -4। ঠিক আছে, বেশ। এরপরে আচ্ছা, আর দুটো আমার যে এই যে দুটো ফর্ম বেরিয়েছে 3a মাইনাস 4 আর 4a মাইনাস 3, এটাকেও আমি লিখে রেখে দিলাম, 3a মাইনাস 4 ইন্টু 4a মাইনাস 3, এই দুটো টার্ম বেরিয়েছে ইজ ইকুয়ালস টু 0। এবারে আমি এটাকে কি করব, ইরেজ করে দেবো। বেশ, দেখো
তাহলে নেক্সট যেটা আমাকে বের করতে হবে কত, 4a মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 4a ইজ ইকুয়ালস টু 3 বা প্লাস 3 যা বলবে। তাহলে 4 ইন্টু a মানে কত, x বাই x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3। তাহলে 4x বাই x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3। তাহলে গুণ হবে 4x তো এদিকে থাকবে, এদিকে কত হয়ে যাবে 3x প্লাস 3। তাহলে 4x মাইনাস 3x যদি আমি করি ইজ ইকুয়ালস টু 3। তাহলে x ইজ ইকুয়ালস টু 3। তাহলে কত কত বেরোলো, x কমা বেরোলো, সরি x ইজ ইকুয়ালস টু বেরোলো -4, 3। এখন যেহেতু অনেক বড় ইকুয়েশনটা আমার বেরিয়েছে, মানে অনেক বড় সলভিং প্রসেসটা যেহেতু অনেকটা বড় বেরিয়েছে, সেজন্য আমি একবার চেক করে নেব, যে এক্সামে তোমার মনে হলে তুমি চেক করেও দেখতে পারো, বা এটা নিজের মানে নিজের আনসার চেকিং করার জন্য যে আমার ঠিকঠাক আনসার বেরিয়েছে কিনা। ঠিক আছে, যে 3 আর -4 যে আমার বেরোলো, আমার এটা ঠিকঠাক বেরিয়েছে কিনা। ঠিক আছে, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা চেক করবো। কিভাবে করবে দেখো, আমার ইকুয়েশন কত দেওয়া ছিল, x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইজ ইকুয়ালস টু 2 পূর্ণ 1/12। ঠিক আছে, বেশ। তাহলে আমাকে দেখতে হবে যে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x সমান 2 পূর্ণ 1/12 বেরোচ্ছে কিনা। প্রথমে -4 বসিয়ে দেবো, -4 ডিভাইডেড বাই -4 প্লাস 1 প্লাস -4 প্লাস 1 ডিভাইডেড বাই -4। তাহলে এটা হয়ে গেল -4 বাই -3 প্লাস এটা হয়ে গেল -3 বাই -4। ঠিক আছে, মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, এখানেও মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 4 × 3 প্লাস 3 × 4 যোগ করলে কত হয় একটু দেখে নাও তো। 4 × 3 প্লাস 3 × 4 লসাগু হয় 12। তাহলে 3 × 4 = 12, 4 × 4 = 16 প্লাস 4 × 3 = 12, 3 × 3 = 9, বেরোলো 25 × 12। 25 × 12 মানে কত, 2 পূর্ণ 1/12। বোঝা গেছে? বেশ, এই একই জিনিস আমি 3 বসিয়ে দেখবো যে আমার আসছে কিনা। ঠিক আছে, আমি 3 বসিয়ে দেব, চলো বসিয়ে দেখি। তাহলে 3/3 প্লাস 1 প্লাস 3 প্লাস 1/3, তাই তো। তাহলে 3 × 4 প্লাস 4 × 3 লসাগু কত হয় 12। 4 × 3 = 12, 3 × 3 = 9 প্লাস 3 × 4 = 12, 4 × 4 = 16, কত হয়ে যায় 25/12, which means 2 পূর্ণ 1/12 বেরোচ্ছে। তাহলে আমার x এর যে -4 আর 3 যে আমার আনসারটা বেরোলো, আনসারটা একদম ঠিক আছে, কারণ আমি যখন ওই তোমার এক্সপ্রেশনটাই বসাচ্ছি তখন আমার আনসার 2 পূর্ণ 1/12 বা 25/12 আসছে। বোঝা গেছে? বেশ, নেক্সট দেখো কি আছে। দেখো আমাদের নেক্সট যে ম্যাথসটা আছে, কত কি আছে দেখো, 11 কোয়েশ্চেন নাম্বার, ax plus b by a plus bx is equals to cx plus d by c plus dx। ঠিক আছে, তাহলে বলেছে যে a is equals to b, c is equals to d, এটা হতে পারে না। ঠিক আছে, আর একটা বলে দিয়েছি x not equals to -a by b minus c by d, এগুলো হতে পারে না। বসিয়ে দেখবে 0 আসছে বা সামথিং লাইক দ্যাট, তো সেই জন্য ইনফিনিটি হয়তো চলে আসবে, সেই জন্য এগুলো হতে পারে না, যেরকম আমি আগের অঙ্কগুলোই দেখালাম যে এই মানগুলো হতে পারে না। এখানে কি করবে, তুমি সোজা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে। ঠিক আছে, করলে কি দাঁড়াচ্ছে আমি একবার লিখে নেব, তাহলে সুবিধা হবে। x plus b into c plus dx is equals to a plus bx into cx plus d, এটা c, cx plus d। ঠিক আছে, এবারে গুণ করব, a cx plus a dx square plus bc plus b dx is equals to, নিচে লিখছি দেখো, acx plus ad plus bcx square plus bdx। তাহলে একটা জিনিস দেখো, এদিকে বাঁদিকে acx, ডান দিকে acx, বাঁদিকে bdx, ডান দিকে bdx, কাটাকাটি হয়ে গেল। ওকে, তাহলে নেক্সট কি হচ্ছে, সবগুলোকে আমি বাঁদিকে নিয়ে চলে আসবো। adx স্কোয়ার প্লাস bc মাইনাস bcx স্কোয়ার মাইনাস ad ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, বেশ। তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, আমি এখানে একটু
উপর দিকটা ইরেজ করছি। ওকে, বেশ দেখো, তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এইভাবে আনি যে AD x স্কোয়ার মাইনাস BC x স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমি যে আমার সংখ্যাগুলো যেগুলো আছে মানে এক্স ভেরিয়েবলস বাদ দিয়ে এডি আর বিসিকে ডান দিকে নিয়ে চলে যাবো, মানে এটা হয়ে যায় এডি প্লাস এডি হয়ে যাবে, মাইনাস এডি আছে মাইনাস বিসি। ঠিক আছে, এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নেবো, কত পড়ে থাকবে এডি মাইনাস বিসি ইজ ইকুয়ালস টু এডি মাইনাস বিসি আছে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, ক্যান্সেল আউট হয়ে যায় ওপর নিচে, দিয়ে হয়ে যায় 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তোমাদের বোঝানোর জন্য লিখছি। এমনিতে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 আনসার বেরোয়, কীভাবে বেরোচ্ছে দেখো, এই 1টাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 1 হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি তো, ইজ ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যায় এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো উপরে লিখছি, দেখো এক্স প্লাস 1 যদি 0 হয় তাহলে এক্স কত হবে মাইনাস 1, এক্স মাইনাস 1 যদি 0 হয় তাহলে এক্স কত হবে প্লাস 1। তাহলে আমার আনসার কত বেরোলো, আমার আনসার বেরিয়েছে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 অ্যান্ড দ্যাট ইজ মাই আনসার। ওকে, তাহলে আজকে আমরা এই অবধি করবো কোয়েশ্চেন নাম্বার 11। নেক্সট 12 থেকে আমরা বাকি যে ম্যাথসগুলো আছে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। ঠিক আছে, যেরকম এখানে দেখো কত অবধি আছে, মোটামুটি 21টা আছে। তো বাকি যে ম্যাথসগুলো আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। টিল দেন তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, যে সলভগুলো করানো হচ্ছে বা এক্সাম্পল, আমি বারবার বলি বইয়ের মধ্যে যে সমস্ত এক্সাম্পল আছে তোমরা সেই এক্সাম্পলগুলো গিয়ে সলভ করো, তত বেশি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, কিভাবে করতে হবে তোমরা বুঝতে পারবে, ভুল কম হবে বা ভুল হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর এই রিলেটেড কোনো কোয়ারিজ কোয়েশ্চেন্স থাকলে তোমরা ডেফিনেটলি কমেন্ট করতে পারো। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার ডেফিনেটলি করো, আর চ্যানেলটিকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমার ভিডিও তো পাবে, তার সাথে সাথে তোমরা আরও ডিফারেন্ট সাবজেক্টের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। বেশ, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে জয়েন করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং উইথ বিধান পাঠশালা।